শহীদ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক এবং শহীদি মর্যাদা দান করুক। সত্যি কোথাও গিয়ে যদি দেখি 24 গণ অভ্যুত্থানে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে কেউ শহীদ হয়েছে, সেটা জিয়ারত না করে আর পারি না। দেশ এবং মানবতার জন্য, ইসলাম এবং দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদের জন্য আমরা নিবেদিত প্রাণ। তেমনই একটি জায়গা নীলক্ষা গিয়েছিলাম, গিয়ে পাইলাম আমাদের মোহাম্মদ হুসাইন মিয়া ভাই। তাকে আমরা শেষ মুহূর্ত সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দিয়ে দোয়া করা ছাড়া আর কিছুই পারলাম না। এতটুকু পর্যন্ত করে আসলাম। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা এবং জান্নাতে উচ্চ মাকাম দান করেন। মোহাম্মদ হাসান মিয়া উনি জুলাই 24 অভ্যুত্থানে তিনি শাহাদত বরণ করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বাসদোনাতে। আমরা রশিদিয়া কুতুবখানা যারা আবদুল্লাহ বিন বশির ওনার মাধ্যমে এখানে এসেছি কবর জিয়ারতের জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করেন, ওনার থেকে ইন্সপায়ার হয়ে যাতে ভবিষ্যতেও সকল প্রকার স্বৈরাচারীর বিরুদ্ধে আমরাও যেন একত্রে কাজ করতে পারি। আল্লাহ তাআলা রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আসছি নীলক্ষাতে। আমাদের এই যে মাওলানা আলম ভাই, ওনার এখানে আসার পরে শুনছি উনি বলছেন যে এই যে আমাদের মোহাম্মদ হাসান ভাই, উনি জুলাই যোদ্ধা, জুলাই গত 24 অভ্যুত্থানে ওনার ফুফাতো ভাই, আলম ভাইয়ের ফুফাতো ভাই শহীদ হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক এবং শহীদি মর্যাদা দান করুক। যারা ভিডিওটা দেখবেন সকলেই দোয়া করবেন এবং যে যেখানেই যাবেন ওখানেই প্রতিরোধ এবং আপনার প্রতিবাদ গড়ে তুলবেন। যেমনইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের মোহাম্মদ হাসান ভাই, ঠিক তেমনইভাবে আমরাও এই কাজটা করব। যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিরোধ করব এবং প্রতিবাদ গড়ে তুলব। আল্লাহ তাআলা সকলকে এভাবেই দেশ এবং দ্বীনের জন্য, ইসলামের জন্য সক্রিয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুক এবং তার মতো আমাদেরকেও দ্বীন এবং দেশের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুক।